নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 2021 সালে ভোট পরবর্তী হিংসার মামলায় এবার গ্রেপ্তার মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা দাপুটি তৃণমূল নেতা গনি ইসমাইল মল্লিক সহ আরো 2। একই সাথে আবাস যোজনাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল নেতা গনি ইসমাইল মল্লিকের বিরুদ্ধে। উল্লেখ্য, ধৃত এই তৃণমূল নেতা খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দিনেন রায়ের ঘনিষ্ঠ নামেই বরাবর পরিচিত। ধৃতদের প্রত্যেকেই আজই পেশ করা হচ্ছে মেদিনীপুর আদালতে। তদন্তে গতি আনতে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আজ নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাতে চলেছে পুলিশ, খবর পুলিশ সূত্রে। অন্যদিকে গনি ইসমাইল মল্লিককে আদালতে পেশ করার খবর পেয়ে আদালত চত্বরে ডিম হাতে ভিড় জমায় প্রতিবাদী মানুষেরা। লক্ষ্য একটাই, গনি ইসমাইল মল্লিককে ডিম থেরাপি দেওয়া। প্রতিবাদী মানুষদের অভিযোগ, এলাকায় শাহজাহান জাহাঙ্গীরের মতো দাপট ছিল ওনার। ভোট পরবর্তী হিংসার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পে দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি। এলাকার কোনো মানুষ প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে এনডিপিএস কেস দেওয়া হতো। খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়ের ঘনিষ্ঠ হওয়ায় মাথায় হাত ছিল গনি ইসমাইল মল্লিকের। কম করে হলেও প্রায় 150 কোটি টাকার মালিক বলেই অভিযোগ এলাকার মানুষের। তাই গনি ইসমাইল মল্লিকের বিরুদ্ধে ইডি দিয়েও তদন্ত করানোর দাবি তুলেছেন তারা। শেখওয়ারিশালী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। গনিদা গনিদা কি বলবে? কিছু বলবে? আপনারা ওইভাবে নিয়ে যাচ্ছেন। প্রচুর হারে দুর্নীতি, যে ওরা এমন কায়েম চলতো যে কেউ মুখ ফুটে বলতে পারতো না। এই বলে গেল, এই যে আর্মস কেস, ড্রাগ কেসে উঠে দিত, নালে দড়ি দিয়ে বেনে নিয়ে চলে আসো যদি কেউ কিছু বলে। এইরকম প্রচুর দাপট। তাহলে যে শাহজাহানের উপরে ফলতার যে জাহাঙ্গীর তার থেকে উপরের কাছে। আর সব থেকে একটা বেশি জিনিস, মুসলিমদের যে ওয়াকফের সম্পত্তি তার উপরে কবরস্থান, সেই কবরস্থানকে পিএইচ কে ভাবিয়ে ওই ওখানে কবরের উপরে জলের ট্যাঙ্কি বসিয়েছে। হ্যাঁ, প্রভাব খাটিয়ে না করলে পরে আইনস কেসে দিয়ে দিচ্ছে। আমাদের জন্য এর কঠোর ভাবে বিচার চাই, বিচারের জন্য আসা চাই।
বা নয়ন বিশ্বাস। তৃণমূলের কর্মাধ্যক্ষ ছিলেন, ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন, ওখানকার নেতা, ঠিক আছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। আপনারা এতদিন পর্যন্ত মুখ খুলেননি কেন? এতদিন পর্যন্ত মুখ খুলেনি বলে হাতিলকা গ্রাম নিবাসী আসলাম আলী খান সে একবার মুখ খুলেছিল বলে তাকে হরিশপুর জায়গা থেকে তুলে এনে শুধু শুধু কোনো কারণ ছাড়াই 3.5 বছর জেল খাটিয়েছিল এনডিপিএস কেসে। ওনার সব থেকে বড় অভিযোগ, গোলকাল হসপিটাল আছে আমাদের, গোলকাল হসপিটালের পিছনে কোনো মাদ্রাসা নেই, একটা জাস্ট নামে মাদ্রাসা তৈরি করে আজকে 10 থেকে 15 বছর টাকা তুলে এসেছে, 8টা মাস্টারের টাকা মানে দুর্নীতি করে তুলে নিয়ে এসেছে। কোনো মাদ্রাসাই নেই, কোনো মাদ্রাসার নামে কোনো কিছুই নেই। ওতে ছিল ইমদাদুল পাঠান, যার বাবার নাম রিয়াজউদ্দিন পাঠান, গনি ইসমাইল মল্লিক, সেলিম মল্লিক, প্রতীক মল্লিক, হিমার খান, সঞ্জিত বিশ্বাস, কামরুল হোসেন মন্ডল রামনগরের। ওনার বিরুদ্ধে আরো অভিযোগ, কোন আবাস যোজনার টাকা কারো ক্ষেত্রে 1,20,000 ঢুকছে, সেখান থেকে ওনার লাগবে 80,000, কারো লাগবে একটা রাস্তা 8 থেকে 9 বার হয়। একটা যে কোনো রাস্তা ছোট 10 ফুটের রাস্তা 20 ফুটের, 10 মিটার 100 মিটারের রাস্তা 15 থেকে 20 বার হয়। দুর্নীতির টাকা, কোথাও কোনো মহিলা কমিশন থেকে সেখান থেকে টাকা জোর জবরদস্তি জুলুম করে তুলে নিয়ে আসে। কোনো মানুষের উপরে কোনো কিছু বলতে, অভিযোগ জানাতে গেলে জাস্ট ন্যায্য বিচার কোনো হিসাবে তার জন্য ক্ষয়ক্ষতি করে। জাস্ট কোর্টে এসে কোথাও ন্যায্য বিচার পায়নি, কোর্টে এসে দাঁড়ালে সেগুলোকে গ্রামের মধ্যস্থ থেকে অশাসন চালিয়ে ও তার রাজনৈতিকতা চালাতো। ওর রাজনৈতিক ক্ষমতা ছিল জাহাঙ্গীরের মতো শাসন চালাতো, শাহজাহানের মতো টাকা চুরি করতো। আমরা এর পিছনে ওনার বড় নেতৃত্ব থাকতেই পারে, উনি একাই তো একটা নেতৃত্ব। উনি ভূমি কর্মাধ্যক্ষ, জেলার মাইনরিটি জেলা সম্পাদক ছিলেন, ওনার পদাধিকারটা ছোট না। এতদিন বাদে কালকাটা, হ্যাঁ আমরা ওনার অভিযোগ চাইছি, ওনার শাস্তি হোক, বড় ধরনের শাস্তি হোক, সেটা আইন। ও মোটামুটি মেদিনীপুরের যত ওদের টিএমসি ক্যাডার ছিল তাদের সাথে খুব ভালোভাবে মিলিত ছিল। ওদের একটা প্রসেসিং সিস্টেম ছিল, লাইন ধরে, যেমন রুট রেগুলেশন চলে টাকা চলে। আমরা এসে বাধ্য হয়েছি, কারণ আমাদের কাছে আদালত ছাড়া কেউ নেই। আইন কার হাতে? আদালতের হাতে, পুলিশের হাতে। তাই জন্য তার সম্মুখীনে আমরা এসেছি। আমরা চাই ওনার ন্যায্য বিচার চাই, এর থেকে তো বড় কিছুই না। হ্যাঁ, আবার ওনার একজন ভাই এমআর রেশন ডিলার প্রতীক মল্লিক, ওনার কাকুর ছেলে, তারও সম্পত্তির পরিমাণ প্রায় 100 কোটি। ওর মদতে সে 19 বছরের বুথ সভাপতি ছিল, প্রতীক মল্লিক মহাশয় 19 বছরের বুথ সভাপতি। 15 বছর সরকার আসায় ওর প্রায় 12,000 ক্যান্ডিডেট, 3,500 ইউনিটের বেশি ওর আছে। 12,000 ক্যান্ডিডেটকে পার মাসে যদি 2 কিলো করে চাল কম ধরা হয়, 15 বছর ধরে সেই টাকা চাল চুরি করেছে। উনি আবার 2013 সালের আগে 11 সালে সরকার আসার পর ঠিক 12 শেষ ঠিক করে 13 শুরুতে উনি আমাদের ওই পাশের কিছু মাইনর ক্যান্ডিডেটকে মেজর করে প্রায় কম করে ওদের কাছ থেকে যে চাল বিক্রি 60 কোটি টাকা যার ভ্যালুয়েশন, মাইনরকে মেজর করেছে। তার প্রুফ শুদ্ধ আমরা অলরেডি সাব ডিভিশনাল কন্ট্রোলার সাহেবকে দেওয়ার জন্য সাসপেন্ড আছেন। মানে এনার সম্পত্তি কত হতে পারে? এনার গনি ইসমাইলের মিনিমাম 150 কোটির উপরে সম্পত্তি। আর তার কাগজ ছিল, মানে ইনকাম ট্যাক্স ইডি তদন্ত করে। আমরা চাই ইডি, সিআইডি, ইডি হোক, ইনকাম ট্যাক্স হোক, যত গভর্নমেন্ট যারা ইডি দপ্তর যারা তদন্ত করে, তদন্তকারী সংস্থা, তারা সবকিছু রাজি হোক। আর একটা আছে কামরুল হোসেন বলে একজন, ওনার একটা টিম ছিল। আমি কিছু করলে ওনার বিরুদ্ধে দাঁড়ালে রাত্রে ওনার ঘর যাও, ওনাকে তুলে নিয়ে আসো, পুলিশের হাওয়ালে করে, ওর নামে এনডিপিএস কেস দাও, 307 দাও, 25/7 আর্মস কেস দাও। এইভাবেই চলতো টর্চার। হ্যাঁ, একটা জাস্ট সিম্পল ওয়াকফের জমি গ্রামে, সেইখানে লস তৈরি করছে, সেখানে বিক্রি করছে ওয়াকফের জমি। আবার একটা জলের কাইফ আলী বিশ্বাস ওই তিনটা মারবো গণিজলকে মারার জন্য। অভিযোগ শাহজাহান ছিল সন্দেশখালী, যে আমাদের হাতিকা গ্রামে ছিল ওই আমাদের গনি ইসমাইল মল্লিক, সব চুরি করেছে। মাটি থেকে, মানে পাথর থেকে, গরু থেকে, মানুষের এই যে রেশন চাল থেকে, হ্যাঁ, আমাদের মন্দিরের টাকা থেকে, মসজিদের টাকা থেকে, কাজের টাকা থেকে প্রচুর টাকা চুরি করেছে। আমাদের যে জনগণ যা আছে, জনগণের রেশন থেকে সব পুরো একদম দুর্নীতি ছেয়ে গেছে। টাকা থেকে যে টাকাটা চুরি করতো দিনের রায় মশাই ও ভাগ পেত, বুঝেছো তো, পুরো একদম বুঝলি এমএলএ দিনের রায় এমএলএ হচ্ছে, ও টাকার ভাগ পেত কোন কাছ থেকে।
বুঝতে পারছি না, তখন ওরা টান্ডব চালিয়েছে, ওরা ক্ষমতায় ছিল তখন আমাদেরকে ঘরতে বেরোতেও আমাদের বিয়ে দিচ্ছিল না। বুঝেছো, বড় কিছু কেস মিথ্যা মিথ্যা কেস, হ্যাঁ বিজেপি করার জন্য ওরা কেস দিত। তাহলে আজকে সেই জায়গাটা কোথায় ওরা পৌঁছেছে গেছে আজকে আপনারা বলুন, চোরের জন্যই তো এই জায়গায় পৌঁছেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওর সাজা হোক, শাস্তি হোক, কিংবা ওকে ফাঁসি দেওয়া হোক, আমাদের খুব হাউস হবে। আমার নাম হচ্ছে ইরফান মল্লিক, ওই এলাকায় বাড়ি, ছোটা বুথের শক্তি কেন্দ্র প্রমুখে আছি আমি এই এলাকায়, রামনগর, রায়রাবাগান আর বিশরিপাট। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।